আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাভনুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজবাড়ীর পাংশায় যানবাহন বেড়ে যাওয়ায় যানজটে ভোগান্তি, দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। এবং পুঁইশাকের বীজ চাষ করে অধিক লাভবান ঝিনাইদহের কৃষকরা, সার্বিক সহযোগিতার কথা জানালো কৃষি বিভাগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজবাড়ীর পাংশা শহরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বেড়ে চলেছে যানবাহনের সংখ্যাও। সে অনুপাতে রাস্তা প্রশস্তকরণ, বিকল্প রাস্তা বা সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি, বরং যেসব রাস্তা ছিল তাও দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আর এতে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষের। দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। রাজবাড়ীর পাংশা ও কালুখালী প্রতিনিধি রতন মাহমুদের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া শিবা। রাজবাড়ীর পাংশা পৌর বাজারের হকার্স মার্কেট থাকা সত্ত্বেও ফুটপাতের ব্যবসায়ীরা সেখানে না গিয়ে বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে তুলেছেন অবৈধ দোকান স্থাপনা। এছাড়াও যত্রতত্র অটোরিকশা, অটোভ্যান, মোটরসাইকেল পার্কিং সহ নিয়মকানুন না মেনে অটোরিকশা ও ভ্যানের অবাধ বিচরণও যানজটের অন্যতম প্রধান কারণ। ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল, ফল ও চায়ের দোকান সহ অনেক দোকানের মালামালও ফুটপাতে ঠাঁই পেয়েছে। ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীরা বাধ্য হন রাস্তায় নেমে চলতে। এছাড়াও গাড়ির লোড আনলোড করায় যানজট দিন দিন বাড়ছে। সব মিলিয়ে ক্রমশই বসবাস ও চলাচলের অনুপযোগী হয়ে উঠছে পাংশা শহর। দীর্ঘ যানজট লেগেই থাকে ঘন্টার পর ঘন্টা, এবং মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। পাংশা দোকান এবং অটোগুলোই হচ্ছে মেন এই যানজটের কারণে পরীক্ষা দিতেও লেট হয়ে যায় আমাদের। তীব্র এই যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। খুব দ্রুতই উপজেলা প্রশাসন এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনগণ যারা আছেন তাদেরকে সহ আমরা একটা ব্যবস্থা নেব। তীব্র এ যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে পাংশায়। এ ভোগান্তি লাঘবে প্রশাসনের নজরদারি চান ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নড়াইলে কালিয়ায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া পাইলট স্কুলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সম ওয়াহিদুজ্জামান মিলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কালিয়া উপজেলায় 568 জন এবং কালিয়া পৌরসভার 479 জন কাউন্সিল ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করছেন। পুঁইশাকের বীজ চাষ করে অধিক লাভবান হচ্ছেন ঝিনাইদহের কৃষকরা। একই সাথে এলাকার নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এদিকে কৃষি বিভাগ বলছে, কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন এই বীজ চাষে আগ্রহী হচ্ছেন তারা। পাশাপাশি চাষিদের সার্বিক সহযোগিতার কথাও জানান। ঝিনাইদহ প্রতিনিধি গিয়াসউদ্দিন সেতুর প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে বইডাঙ্গা গ্রামের জুমাত আলী, তিনি দ্বিতীয়বারের মতো এবারও পুঁইশাকের বীজ চাষ করেছেন। তার এই চাষ এলাকার কৃষক ও কৃষি বিভাগের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছে। মাত্র 1 বিঘা জমিতে চাষ করে ভালো দামের আশা করছেন তিনি। আমি 1 বিঘা জমি মেসডি করেছি, আল্লাহর রহমত থাকলে আল্লাহ যদি দেয় 2 লাখ টাকা বিক্রি হবে। 12% 64,000 বিক্রি হয়েছে। আল্লাহ যদি দেয় আরো 50-60,000 হতে পারে। জুমাত আলী দেখা দেখি একই মাঠে অন্য কৃষকরাও পুঁইশাক চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এই চাষকে ঘিরে পুরুষের পাশাপাশি প্রায় শতাধিক নারী শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মাঠে মেজরির কাজ করি, আমাদের জোন পাট 3-4 মাস হয় এক ঢেলা, আমাদের কাজ হয়, আমাদের কোনো অসুবিধা হয় না। এই মাঠে কৃষকরা খুবই উন্নত এই মেসরির চাষের জন্য। কৃষি বিভাগ জানায়, পুঁইশাকের চাষ সহজলভ্য ও লাভজনক হওয়ায় দিন দিন চাষিরা আগ্রহী হচ্ছেন। পুঁই ফলের চাষ, এটাতে আপনার এরকম কোনো রোগ বা বালাইয়ের আক্রমণ আমরা সাধারণত দেখতে পাই না। চাষটা অত্যন্ত সহজ, তো কৃষকরা এটা খুব সহজেই করতে পারেন। এটা মাচার মাধ্যমে চাষ করা হয়। চলতি বছর ঝিনাইদহ সদর উপজেলাতে 1760 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে, যেখানে 95 হেক্টর জমিতে পুঁইশাকের বীজ চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলার সাগান্না ইউনিয়নে 80 হেক্টর জমিতে পুঁইশাকের বীজ চাষ হচ্ছে।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ বেনাপুলে জানাজা গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার বেনাপুলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে মরহুমের চতুর্থবার জানাজা অনুষ্ঠিত হয়। শেষে শহীদ আব্দুল্লাহর মরদেহ দাফন করা হয় তার জন্মস্থান বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আছড়া গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে। এর আগে রাজধানী ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিএমএইচে, দ্বিতীয় ঢাকা সোহরাওয়ার্দী কলেজে এবং তৃতীয়বার জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর ঢাকার সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা সোহরাওয়ার্দী কলেজের পলিটেকনিক্যাল সায়েন্স অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী শহীদ আব্দুল্লাহ। ভোলার চর ফ্যাশনে ধান সিদ্ধ করার ব্রয়লার মেশিন বিস্ফোরণে ঘটনায় আল আমিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্রয়লার মিল মালিক মনির ও আরেক শ্রমিক ফিরোজ আহত হয়েছেন। শুক্রবার উপজেলার চর মাদ্রাস ইউনিয়নের চর আফজাল গ্রামে এই ঘটনা ঘটে। চর ফ্যাশন থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ। অভিযান অব্যাহত থাকবে জানালো যৌথ বাহিনী। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। টাঙ্গাইলের মির্জাপুরে একটি জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ করেছে যৌথ বাহিনী। মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে MR জুয়েলারি দোকানে অভিযান চালান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। অভিযানে মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদিক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন সহ বিপুল পরিমাণ পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, ইফটিজিং, মাদক, জঙ্গি ও নাশকতা প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোনার আয়োজনে ঢুলিগাতি গ্রামে সিদ্দিকুর রহমান পাঠাগারের হলরুমে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা অফিসার শারমিন শাহজাদি, কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার নূর এ আলম, ইউপি মেম্বার সেলিম চৌধুরী সহ আরও অনেকে। বান্দরবানে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান আল ফারুক ইনস্টিটিউট হল প্রাঙ্গণে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটাবো বান্দরবান জেলার সভাপতি মোমেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডক্টর আব্দুল হক সজীব। বান্দরবানে আঞ্চলিক সদর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বান্দরবান শহরের বালাঘাটা জেলা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে দলের নেতাকর্মীরা। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মার্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মার্মা। রাঙ্গামাটির শতবর্ষ প্রাচীন মন্দির গৌরনিতাই আশ্রমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের রাস মহোৎসব ও রাস পূর্ণিমা মেলা। শুক্রবার রাতে গৌরনিতাই আশ্রমে মহানাম সংকীর্তনের অধিবাস, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যের সূচনা হয় রাস মহোৎসবের। অনুষ্ঠানের মধ্যে রয়েছে অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন, লীলা প্রদর্শনী ও মহাপ্রসাদ বিতরণ। রাস উৎসবকে ঘিরে বসেছে রাস পূর্ণিমা মেলা। আগামী 18 নভেম্বর ভোরে শেষ হবে এই রাস উৎসব।
বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 9 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শরীয়তপুরের শেখ রাসেল সেনানিবাসে এই খেলার আয়োজন করা হয়। খেলায় বাংলাদেশ নৌবাহিনীর দল সেনাবাহিনীকে 46-60 পয়েন্ট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট মিজানুর রহমান শামীম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজবাড়ীর পাংশায় যানবাহন বেড়ে যাওয়ায় যানজটে ভোগান্তি, দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। পুঁইশাকের বীজ চাষ করে অধিক লাভবান ঝিনাইদহের কৃষকরা, সার্বিক সহযোগিতার কথা জানালো কৃষি বিভাগ। এবং টাঙ্গাইলের মির্জাপুরে জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ নগদ 68 লক্ষাধিক টাকা জব্দ, অভিযান অব্যাহত থাকবে জানালো যৌথ বাহিনী। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।